আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো তরকারি রান্না করেছি। একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিক্সড ভেজিটেবল, আর আরেকটা হচ্ছে সেদ্ধ ডিম ভুনা। সেদ্ধ ডিম ভুনাটা আমি যদিও আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করতে পারবো না, সরি, কারণ আমার ওটা ভিডিও করা হয়নি। আর মিক্সড ভেজিটেবল রেসিপিটা ফার্স্ট টু লাস্ট আমি শেয়ার করব। এই দুটো রান্নাই আমি করেছি যে গতকাল যে ভিডিওটা দিয়েছি বেবি শাওয়ারের, সেই বেবি শাওয়ারে আমি এই দুইটা আইটেম নিয়েছিলাম আর আপনাদের বলেছিলাম যে আমি এই রেসিপিগুলো শেয়ার করব। তো চলুন তাহলে আজকে আমি আমার এই ভেজিটেবল রান্নাটা আপনাদের দেখাবো, আর ডিম ভুনাটা পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একটা ব্লগে দেখাবো। তো এটা হচ্ছে আমার ভেজিটেবলটা, দেখতে পাচ্ছেন এটা চিংড়ি দিয়ে করেছি। আর সবজিগুলো দেখতে পাচ্ছেন যে একদম তরতাজা কালার আছে। সেগুলোই দেখবেন যে কিভাবে আপনারা আপনাদের রান্নার কালারটা ঠিক এত সুন্দর করতে পারবেন। আর ডিমে কিন্তু আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, এটা আমি রান্নার সময় এই কালারটা এসেছে। আর কিভাবে এসেছে সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে একটা রেসিপিতে দেখাবো যে ডিমটা কিভাবে এরকম এত সুন্দর কালারটা করবেন। তো আমি রান্নার পর ডিমগুলোকে হ্যাফ করে ফেলেছি, কারণ যেহেতু এটা একটা পটলাক পার্টির জন্য নিব, বেবি শাওয়ারের জন্য। আর সবাই হোল এগটা খেতে পারবে না, ওয়েস্ট হবে, সেই জন্য হাফ করে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সব সবজিগুলো কাটা আর রেডি। এটা কিন্তু আমি করিনি, আমি একটু বাহিরে গিয়েছিলাম যেহেতু আজকে ছুটির দিন। আর বাহির থেকে যখন এসে দেখি যে আমার হাজব্যান্ড এগুলো সব কেটে রেখে দিয়েছে, আমি ওকে বলিনি যে এগুলো কেটে রাখতে, কিন্তু সে নিজে থেকেই কেটেছে। তো খুব খুশি লাগছে, বুঝতে পারছেন, যেহেতু সে আমার কাজটা করে দিয়েছে এই জন্য খুব খুশি লাগছে। আর আজকে এই জন্য আমি খুব খুশি মনেই রান্নাটা করতে আসছি। আশা করি রান্নাটাও ইনশাল্লাহ খুব ভালো হবে। যখন আসলে আমাদের মনটা খুব হাসি খুশি থাকে তখন রান্নাটাও কিন্তু ভালো হয়, আর যদি এনাফ টাইম নিয়ে রান্নাটা করা যায়। তো আমার হাতে এখন এনাফ টাইমও আছে, প্লাস রান্নাটা যেহেতু অলমোস্ট রেডি সব কিছু, সেজন্য আমার খুবই ভালো লাগছে। সে ব্রোকলিটা কাটেনি, কারণ সে হয়তো জানে না যে ব্রোকলিটা দিব কি না, এই কারণে সে কাটেনি, বাট বাকি সব কিছু একদম কেটে রেখে দিয়েছে। আমি এখন দেখছি যে সবই রেডি, জাস্ট রান্নাটা করব। আর ব্রোকলিটাও কেটে নেব। ক্যারটগুলো আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ছোট হলেই মনে হয় ভালো হয়, কারণ ক্যারটটা একটু শক্ত, অন্য সবজিগুলো কিন্তু বেশ নরম। তো ক্যারটটা আবার একটু টাইম লাগে, এই কারণে ক্যারটগুলোকে আমি একটু ছোট করে নিচ্ছি, যেগুলো একটু বড় বড় সেগুলো, আর যেগুলো ছোট সেগুলো আর কাটছে না। আমি আজকে রান্নার পাশাপাশি আপনাদেরকে খাবার দাবার সম্পর্কে কিছু তথ্য দিব, সেগুলো আপনারা অনেকেই জানেন। আর যারা হয়তো বেশি সচেতন না তাদের জন্য আমি একটু এই ব্যাপারে একটু আলাপ করব। তো কিভাবে আপনারা ভেজিটেবলটা রান্না করলে ভেজিটেবলের কালারটা ভালো থাকবে, আর ভেজিটেবলগুলো কোনগুলো খাবেন, কোনগুলো চুজ করবেন, আর কোন কোন খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেগুলো বলবো। আর ভেজিটেবলের যে ভিটামিনগুলো সেগুলো কিভাবে অটুট রাখবেন তাও বলছি। তো প্রথমে বলি যে কিভাবে ভিটামিনগুলো অটুট রাখা যায়। সেটা হচ্ছে ভেজিটেবল অনেকেই কিন্তু কাটার পর ধোন, আমি বলবো যে ধোয়ার পর কাটবেন, কারণ আপনার যদি ভেজিটেবলটা কাটার পর ধোন তাহলে কিন্তু অনেকগুলো ভিটামিন চলে যাচ্ছে। আর সেই কারণে সবসময় আগে ধুবেন, ধোয়ার পর তারপর একটু কেটে নেবেন। এই হচ্ছে একটা উপায়। আর যত বেশি কালারফুল ভেজিটেবল খাবেন তত বেশি কিন্তু খাদ্য উপাদান আপনারা বেশি পাচ্ছেন। আর যত বেশি কালারফুল খাবার তত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট কেন আমাদেরকে বেশি খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্টটা কী? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই দরকার, যা আমাদের শরীরকে সবসময় সুস্থ আর সবল রাখে। আমাদের শরীরে যখন রোগ জীবাণু আক্রমণ করে তখন অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের এই রোগ জীবাণু থেকে শরীরকে মুক্ত রাখে বা সুস্থ রাখে। তো এই কারণে আমাদের খাবার দাবারের মধ্যে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেন থাকে সেই খাবারগুলো খেতে হবে। তো ভেজিটেবল হচ্ছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আর এগুলোর মধ্যে এছাড়াও আছে ভিটামিন কে, সি, পটাশিয়াম এবং আরও অনেক ধরনের উপাদান, যেগুলো আমাদের প্রতিদিন খাবার থেকে শরীরে আসতে হবে। আমাদের শরীর কিন্তু নিজে নিজে এইসব উপাদান তৈরি করবে না। আর আমি এদিক দিয়ে কিন্তু রান্নাটা করে ফেলছি, আপনারা একটু দেখতে থাকুন যে আমি কি কি দিচ্ছি। একটু পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি,
তারপর এখন অ্যাড করছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ পেঁয়াজ, তিনটাই একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন আমি এক এক করে মশলাগুলো দিব। আমি এখানে কোনো জিরা অ্যাড করব না, কারণ আমি ভেজিটেবলের মধ্যে জিরাটা সাধারণত দেই না। আর হলুদ, মরিচ আর ধনিয়া দিচ্ছি এর মধ্যে, আপনারা দেখুন। যাক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যে কালারফুল সবজিগুলো খাবো তার মধ্যে ক্যারট, মিষ্টি কুমড়া, সুইট পটেটো, তারপর ক্যাপসিকাম বা কি বলে মরিচগুলো যেগুলো বড় বড়, বেল পেপার, এসব যারা বেশি বেশি খাবেন তারা কিন্তু বেশি পরিমাণে খাদ্য উপাদানগুলো পাবেন। যত বেশি কালারফুল তত বেশি খাদ্য উপাদান। সেই জন্য এইগুলো একটু বেশি পরিমাণে বাজার করার চেষ্টা করবেন। যত বেশি শাকসবজি বাজার করবেন, রান্না করবেন, তত বেশি কিন্তু আপনার এবং আপনার ফ্যামিলির সবাই সুস্থ থাকবে বেশি। আর যেহেতু আমাদের এগুলো একটু বেশি করে খেতে হবে, অপরদিকে আমাদেরকে কিন্তু ব্যাড কোলেস্টেরল যেগুলো বা ব্যাড ফ্যাট যেগুলো, যেমন অ্যানিমাল ফ্যাট হচ্ছে ব্যাড কোলেস্টেরল থাকে বেশি, বিশেষ করে গরু, খাসি এসবে। এ কারণে গরু খাসিগুলো একটু সবাই কম করে খাওয়ার চেষ্টা করবেন। এগুলো যদি কম করে বাজার থেকে আনেন তাহলে কিন্তু এটা কম করেই খাওয়া হবে। আর চেষ্টা করবেন বাচ্চাদেরকে প্রতিদিন মাংস বা চিকেন এগুলো না দিতে। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে প্রতিদিন চিকেন দেই না, কারণ চিকেনের মধ্যে আসলে প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন ইনজেকশন দেওয়া হয়, কারণ ওদেরকে খুব তাড়াতাড়ি বড় করতে হবে আর সেল করতে হবে, সে কারণে এরকম করে ব্যবসায়ীরা। তো আমরা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাচ্চাদেরকে কিন্তু একটু কম দিতে হবে। আর আমার ভেজিটেবল বা মাছ যাই রান্না করি, আমরা বড়রা আর বাচ্চারা সবাই কিন্তু একই খাবার খাই, কারণ আমি বাচ্চারা যেইভাবে পছন্দ করে আমি অনেকটা ওইভাবে করার চেষ্টা করি। ঝালটাও একটু কম দিই, তাহলে বাচ্চারাও খেতে পারে। তো আমার এখানে অনেক ভেজিটেবল এবং রান্নার রেসিপি আছে যেগুলো আমি রান্না করি আর বাচ্চারাও খায়। তো আশা করি আপনারা যদি আমার মতো করে একটু ট্রাই করেন, হয়তো আপনাদের বাচ্চারাও ইনশাল্লাহ একটু শাকসবজি খাওয়ার অভ্যাস করবে। আর বাবা মাকে বাচ্চাদেরকে আসলে একটু বলতে হবে যে এইগুলো কেন খাবে, আপনারা বলবেন ওদেরকে কেন খাবে, কেন খাওয়ার দরকার। তাহলে ওরা যখন নিজে থেকেই বুঝতে পারবে প্রয়োজনটা, তখন কিন্তু ওরা একটু খাওয়ার প্রতি ইন্টারেস্ট হবে। আর আমরা কেন করলা খাই? করলা তো আমরা উপকারের জন্য খাই। করলা তো অনেক তেতো খেতে, অত মজা না। কিন্তু আমরা জানি যে এটা উপকারী, সেজন্য খাই, তাই না? সেই জন্য বাচ্চাদের একটু বোঝাতে হবে যে কেন এগুলো খাবে আর কোনগুলো খাবে না, কেন খাবে না, তা ওদের একটু বোঝাতে হবে। আর যেহেতু আমি আজকে খাবার দাবার নিয়ে কথা বলছি, সেজন্য আরেকটা কথা বলি যে সি ফুড যেগুলো বা ফিশ অনেকেই কিন্তু খায় না, বা বাচ্চারাও অনেকে সি ফুড বা ফিশগুলো কম খায়। সে কারণে কিন্তু ওদের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটাও কম। আর সে কারণে আমরা একটু ফিশ অয়েল ক্যাপসুল যেগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারি, অথবা এই ধরনের ভেজিটেবলগুলো খেতে পারি, তাহলে কিন্তু আমরা কিছুটা অভাবটা পূরণ করতে পারবো। তা আমি দেখতে পাচ্ছেন যে একটু মশলাটা কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে সবগুলো সবজি দিয়ে দিয়েছি। আমার আসলে সবজি অনেক বেশি হয়ে গিয়েছে, যেহেতু পার্টির জন্য রান্না করছি, এগুলো পটলাক পার্টির জন্য, তাই একটু বেশি করেই করছি। আর বাসায়ও আমরা খাবো, সে কারণে একটু বেশি হয়ে গেছে। আচ্ছা যাক, এই হচ্ছে আমার ভেজিটেবলটা আমি এখন দিয়ে দিলাম, মশলার সাথে সুন্দর করে মিশিয়ে একটুখানি ঢেকে দিব। মশলার সাথে মেশানোর পর ঢেকে দিলে হবে কি, সব জায়গায় সব মশলা সমানভাবে লাগবে, আর একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, নরমও হয়ে যাবে সব দিকে। আর না ঢাকলে দেখা যায় নিচে দিয়ে হয়ে যাবে, উপর দিয়ে হবে না, সে কারণে একটু প্রথম দিকে ঢেকে দিতে হবে। আর লাস্টের দিকে কিন্তু যখন প্রায় অলমোস্ট হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আর ঢাকনাটা দিতে হবে না, কারণ ঢাকনাটা দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে ঢাকনাটা লাস্টের দিকে আর দেওয়াটা ঠিক হবে না। আর আমি সবজিগুলো খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু কিছু কিছু সবজি আগে দিয়েছি আর কিছু সবজি পরে দিচ্ছি। এখানে ব্রোকলিটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি এখন। আর এইভাবে যদি একটু আগে পরে করে সবজিগুলো দেন তাহলে কিন্তু অনেক ভালো হয় সবজি রান্নাটা। টমেটোটা আগে দিলে অনেক সময় দেখা যায় সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে চায় না, সেই কারণে একটু পরে দিলে কিন্তু সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়।
আর ব্রোকলি অথবা শাক অথবা ক্যাবেজ যেটাই দেন সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সে কারণে এগুলো যদি একটু লাস্টে দেন তাহলে কিন্তু কালার এবং ভিটামিন দুটোই অটুট থাকবে, আর খাবারটা খেতেও অনেক মজা লাগবে। খাবারের যখন কালারটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওই খাবারটা খেতেও একটু কম স্বাদ লাগে, আর যখন কালারটা ঠিকমতো থাকে তখনই কিন্তু ওই খাবারটা খেতে স্বাদ লাগে, প্লাস দেখতেও খুব সুন্দর লাগে। তো এখন আমি সব কিছু মিশিয়ে দিয়েছি, আর একটু পরে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আমার সবজিটা। আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তারপর যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটি। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আপনারা তাহলে বাকি অংশটুকু এনজয় করুন। আল্লাহ হাফেজ।